I have been informed in the morning today by my son that around 12:30. পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক নেতা সরব হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যোগ হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কল্যাণ সরাসরি অভিষেকের নেতৃত্ব ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে দলীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছেন। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের সূত্রপাত হয় একটি আইনি বিষয়কে কেন্দ্র করে। বিধায়কদের জাল সই সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন। সেই মামলায় আইনজীবী হিসেবে কল্যাণের সরে দাঁড়ানোকে ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক। কল্যাণ অভিযোগ করেন তাকে গুরুত্ব না দিয়ে অন্য আইনজীবীকে দিয়ে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন দীর্ঘ ৪৫ বছর আইনি পেশায় থাকার পর এমন আচরণ তিনি মেনে নিতে পারছেন না। এরপরই অভিষেককে সরাসরি আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অভিষেকের জন্য দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্মীদের নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ দলের ভেতরে অনেক পুরনো নেতাকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং অভিষেকের মধ্যে যে মনোভাব তৈরি হয়েছে তা দলের জন্য ক্ষতিকর। কল্যাণের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ঠিক করতে হবে তিনি পুরনো সহযোদ্ধাদের সঙ্গে থাকবেন নাকি অভিষেককেই নিয়ে এগোবেন। তৃণমূলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন শুধু রাজ্য রাজনীতিতে নয়, জাতীয় স্তরেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর আগে বিধায়ক ও সাংসদদের একাংশের মধ্যে অভিষেকের নেতৃত্ব নিয়ে অসন্তোষের খবর সামনে এসেছিল। এবার মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত নেতা কল্যাণের এমন প্রকাশ্য অবস্থান দলীয় ঐক্য নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের প্রভাব পড়তে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং তার প্রতি নিজের আনুগত্য বজায় রাখবেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন অভিষেকের নেতৃত্ব ও আচরণ নিয়ে তার আপত্তি রয়েছে। তার বক্তব্য অনুযায়ী মমতাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যের পর তৃণমূলের ভেতরের ক্ষমতার লড়াই আরও প্রকাশ্যে চলে এসেছে এবং আগামী দিনে দলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায় সেটি এখন বড় প্রশ্ন। অন্যদিকে জাল সই করার অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন সংলগ্ন মূল দলীয় কার্যালয়ে আচমকাই তল্লাশি অভিযানে যায় সিআইডি। কার্যালয়ে তদন্তকারীরা ঢুকতেই পরিস্থিতি নাটকীয় হয়ে ওঠে। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে তদন্তকারীদের বিরুদ্ধে সরব হন এবং এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন। এই ঘটনার সূত্রপাত হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠি বা রেজলিউশন কপিকে ঘিরে। অভিযোগ ওই নথির সত্যতা নিয়েই প্রশ্ন উঠেছে এবং তার আসল কপি খুঁজতেই সিআইডি দলীয় কার্যালয়ে যায়। অন্যদিকে দলের এই কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ ও মদন মিত্রকে কালীঘাটের বাইরে অবস্থান করতে দেখা যায়। ফলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে সংকটের সময়েও পুরনো নেতারা কিভাবে তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াচ্ছেন। সিআইডির অভিযানে ক্ষুব্ধ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে ছিলেন না তখন ইচ্ছাকৃতভাবে এই অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। পাশাপাশি তদন্তকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন এই ধরনের অভিযান বিরোধীদের চাপে রাখার কৌশল হতে পারে।
তদন্তের পদ্ধতি নিয়েও সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যে রেজলিউশন কপির খোঁজে সিআইডি এসেছে সেটি সবসময় মিটিংয়ের স্থানেই রাখা থাকে না, তাই এমন জায়গায় গিয়ে নথি খোঁজার যুক্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও অভিযোগ করেন, তদন্তকারীরা নিরপেক্ষভাবে কাজ করছেন না এবং তাদের সঙ্গে থাকা সাক্ষীদের নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সব মিলিয়ে সিআইডির এই অভিযানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। একদিকে তদন্তকারী সংস্থা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এটিকে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা হিসেবে দেখছে। এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আগামী দিনে এই ইস্যু বড় আকার নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এখন এক জটিল অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নেতৃত্ব, আস্থা এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, অন্যদিকে নেতৃত্ব নিয়ে দলের ভেতরে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। এমত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে প্রতিটি পক্ষই নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। এর ফলে দলীয় ঐক্যের চিত্র ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিভিন্ন স্তরে বিভাজনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতি সামাল দিতে না পারলে আসন্ন সময় তৃণমূলের জন্য আরও বড় সাংগঠনিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। অন্যদিকে প্রশাসনিক অভিযান, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং তদন্ত ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকেও আরও অস্থির করে তুলছে। বিরোধী পক্ষ যেমন এই ঘটনাগুলোকে সরকারের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তেমনি শাসক দলও এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ হিসেবে তুলে ধরছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দলীয় সংঘাত এবং প্রশাসনিক বিতর্ক একে অপরের সঙ্গে মিশে গিয়ে নতুন জটিলতার জন্ম দিচ্ছে। ফলে আগামী দিনে এই ইস্যুগুলোর গতি প্রকৃতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফোর্থ মের আগে আছে, ঠিক আছে, ফোর্থ মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আরজিকর ইস্যু নিয়ে বলছেন 2 ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজিকরের জন্য বলে দিন। আরজিকরের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজিকরের সময় শর্মিলা সরকার